প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশ। শস্য শ্যামল অবারিত প্রান্তর, সারি সারি নারকেল গাছ, সুপারি বাগান আর বন বনানীগুলো যেন সেজেছে অনিন্দ সাজে। নদীনালা, খালবিল, পাহাড়, টিলা, বন বনানী আর সমতল ভূমির বিস্তীর্ণ গ্রামের মাঠ ভরা সবুজ ফসল, ফুল ফলে সমৃদ্ধ গাছপালা মিলে দেশকে করেছে অনন্যা। বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখে চোখ জুড়ায়। ষড়ঋতুর আবির্ভাবে দেশ সাজে বিচিত্র সাজে, ঋতুভেদে ফোটে নানান ফুল। সেজন্যই এ দেশকে বলা হয় রূপসী বাংলা। এ দেশ যেন সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যের এক মিউজিয়াম। পাহাড়ের মাঝে আঁকাবাঁকা পথ আর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাস। প্রকৃতি যেন অকৃপণ হাতে রূপ লাবণ্যের ছটায় বাংলাকে সাজিয়েছে অপরূপ সাজে। এই সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রূপসী বাংলার উপর খড়গ হস্তে নেমে আসছে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব, যা পরিবেশ ও জীবন জীবিকার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিচ্ছে। নষ্ট হতে চলেছে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, বিনষ্ট হচ্ছে দেশের পরিবেশ ও জলবায়ুর গতি প্রকৃতি, যার প্রভাব পড়ছে প্রাকৃতিক ভারসাম্যে। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিধস, সুনামি ও ভূমিকম্প সহ নানান প্রাকৃতিক দুর্যোগের উদ্ভব ঘটছে। পরিবেশ বিপর্যয়ের মুখে উজাড় হচ্ছে বন এবং ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং উপকূল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাতের কারণে অতিবৃষ্টিতে যেমন বন্যা হচ্ছে, আবার শুষ্ক ঋতুতে বৃষ্টিহীনতায় খরা এবং অন্যান্য চরম আবহাওয়ার বিপর্যয় বাড়ছে। জলবায়ু নিয়ে আমরা যারা কাজ করি, আমরা অত্যন্ত চিন্তিত, কারণ পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এই তাপমাত্রা বাড়াটা শুরু হয়েছে শিল্পায়নের সাথে সাথে। এতে করে গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি বেড়ে গেছে। এখন 1.5 ডিগ্রিটা আমরা বুঝি না, কিন্তু গাছপালা বোঝে, পশু পাখি বোঝে, কীটপতঙ্গ বোঝে। এতে করে ফুল ফোটার সময় বদলে যাচ্ছে। এখন যে ধরনের ফসল হয়, এটা হয়তো আগামী 20, 30, 40 বছরে তার উৎপাদন কমে যাবে, কারণ বাতাসের তাপমাত্রা বাড়াতে তার ফুল ফোটার সময় তার উৎপাদন ক্ষমতা সব বদলে যাবে। কিন্তু কেন হচ্ছে এটা? বাতাসে যে উপাদানগুলো আছে তার প্রধান হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন। এর বাইরে যে গ্যাসগুলো আছে তাকে আমরা বলি ট্রেস গ্যাস। তার সবচেয়ে বেশি আছে কার্বন ডাইঅক্সাইড। এই গ্যাসগুলোর পরিমাণ বাড়লে পৃথিবীর তাপ ধরে রাখার ক্ষমতা বাড়ছে। তাহলে আমাদের প্রধান কাজ হবে এর বিরূপ প্রতিক্রিয়াগুলো মোকাবেলা করা। এই বিরূপ প্রতিক্রিয়াগুলো মোকাবেলা করার নামটা হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন। প্রাকৃতিক দুর্যোগগুলোর ইন্টেন্সিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইমিং তিনটাই বদলে যাবে। বন্যার সময় আগে যখন বন্যা হতো আষাঢ় শ্রাবণ মাসে, এখন সেটা অন্য সময় চলে যাবে। খরা হবে, গরম পড়বে, তাপদাহ দেখা যাবে, শীত, কোনো কোনো বছর তীব্র শীত পড়বে, কোনো বছর একদম শীত পড়বে না। কাজেই এই আবহাওয়ার বিপর্যয়কে সামনে রেখেই আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে চালিত করতে হবে।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জার্মান ওয়াচের 2010 সালের প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিচারে শীর্ষ 10টি দেশের মধ্যে প্রথমেই অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশের গড় তাপমাত্রা 1976 থেকে 2019 সালের মধ্যে 1.37 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। আবার শীতকালে তাপমাত্রা কমছে। এসব ঘটনা মানব স্বাস্থ্য ও কৃষির উপর প্রভাব ফেলছে। জমি ও মিঠা পানির উৎস লবণাক্ত হয়ে ফসল উৎপাদন ও মাছ চাষ ব্যাহত হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন 2050 সালের মধ্যে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হবে। এর প্রভাবে 20 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হতে পারে, যা এ অধিক জনসংখ্যার দেশে বাড়তি সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য পর্যটন এলাকায় মাত্রাতিরিক্ত ও অনিয়ন্ত্রিত পর্যটনের ফলে পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিকভাবে বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ছে। এর মধ্যে রয়েছে পরিবেশ দূষণ, প্রাকৃতিক সম্পদের উপর চাপ, স্থানীয় সংস্কৃতির ক্ষতি, বর্জ্য সমস্যা, জীববৈচিত্র্য হ্রাস এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেখা দিচ্ছে খাদ্য সংকট। প্রাকৃতিক সম্পদ হ্রাস পাওয়ায় প্রাকৃতিক পরিবেশ নির্ভর উপজীবীরা জীবিকা হারিয়ে কর্মহীন হয়ে পড়ছে। মাছের উৎপাদন কমে যাওয়ায় মৎস্যজীবীরা তাদের পেশা হারাচ্ছেন। উপকূলের চাষিরা প্রায়ই হারাচ্ছেন তাদের নিজের জীবন, উৎপাদিত ফসল ও গৃহপালিত পশু পাখি। বাংলাদেশে আগত রোহিঙ্গা জনগোষ্ঠীর বসতি ও জ্বালানির জন্য প্রায় 4000 একর জমির বন নির্বিচারে উজাড় হয়েছে, যার ফলে জীববৈচিত্র্য হ্রাস, মাটি ক্ষয়, বন্যপ্রাণীর আবাসস্থল হ্রাস এবং স্থানীয় জলবায়ুর উপর নেতিবাচক প্রভাব পড়ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। আবার জলাশয়ের পানি লবণাক্ত হওয়ায় মুখে নেওয়া যাচ্ছে না, সেচ কাজেও ব্যবহার করা সম্ভব হচ্ছে না। নানান কারণে উজাড় হচ্ছে বনাঞ্চল। বনাঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর অনেক প্রজাতি ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে, যা ভবিষ্যতে আরও ভয়াবহ হবে বলে ধারণা করা হচ্ছে। বাড়ছে জলোচ্ছ্বাস, এতে নিম্নভূমিতে সৃষ্টি হচ্ছে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। মানুষের দ্বারা বন উজাড় হওয়ার কারণে কার্বন ডাই অক্সাইড শোষণ করার মতো গাছ থাকছে না, ফলে বায়ুতে এ গ্যাসের আধিক্য দেখা দেয়ায় সামগ্রিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। ঘটছে পরিবেশ ও জলবায়ুর চরম বিপর্যয়, সৃষ্টি করছে নতুন নতুন হুমকি। শিল্প ও কলকারখানা থেকে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস ও রাসায়নিক নির্গত হয়। এসব কারখানার বর্জ্য এবং কৃষিতে ব্যবহৃত রাসায়নিকের কারণে জলাশয়ের পানি বিষাক্ত হচ্ছে এবং নদী, নালা, খাল-বিলে মাছের অভাব দেখা দিচ্ছে। ব্যাপক নগরায়ন ও অবকাঠামো নির্মাণ করতে গিয়ে গাছপালা নিধন করে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে। পলিথিন ও অন্যান্য প্লাস্টিক জাতীয় পদার্থ যেখানে সেখানে ফেলে দেয় পরিবেশ দূষণ হচ্ছে। ইট ভাটা, যানবাহনের কালো ধোঁয়া ও নির্মাণ কাজের ধুলার কারণে দেশে বায়ু দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQER-এর বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন 2024 অনুসারে বায়ু দূষণে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় অবস্থানে। নগর হিসেবে তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। এদেশের প্রতি ঘনমিটার বায়ুতে বায়ুর মান নির্ণয়কারক অতি ক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি 78 মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের চেয়ে 15 গুণ বেশি।
মানবসৃষ্ট এসব কারণে পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে সামগ্রিকভাবে মানুষের জীবন ভীষণভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় অন্যতম প্রস্তুত দেশ, কারণ প্রাকৃতিক দুর্যোগের বলা যেতে পারে আমাদের এখানে অনেকটা লালন পালনই করা হয়। আমাদের এখানে পৃথিবীতে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে তার মধ্যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ছাড়া বোধ করি সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে। কাজেই যেহেতু আমাদের প্রাকৃতিক দুর্যোগ বাড়বে, ইন্টেন্সিটি বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়বে, টাইমিং চেঞ্জ হবে, এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রয়োজন হচ্ছে এই অর্থ সদ্ব্যবহার করার জন্যে দক্ষতা বৃদ্ধি করা। এটার জন্যই আমরা বাংলাদেশে বহু ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা চালু করেছি। সম্পদের সঠিক ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার দিকে মনোযোগ দেয়া আবশ্যক। সামাজিক সচেতনতা এবং অভিযোজন কৌশল গ্রহণ করা জরুরি। আসুন আমরা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রোধে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করি। পরিবেশ সংরক্ষণের বিষয়ে নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব পালনে হই প্রতিশ্রুতিবদ্ধ।